প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ হোসেন, পরিচিতি নাম 202, বিএড প্রফেশনাল প্রশিক্ষণার্থী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা শব্দবর্ণ বই থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের পাঠে যাবার আগে একটি ছবি দেখব। শিক্ষার্থীরা, তোমরা ছবির দিকে লক্ষ্য করো। ছবিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। প্রথম ছবিতে একটি শহরের কোনো বাড়ির ছবি দেখা যাচ্ছে। তোমাদের মধ্যে আরেকটা বলতো পরের ছবিটি কি দেখা যাচ্ছে? হ্যাঁ, পরের ছবিটি একটি গ্রামের বাড়ির চিত্র দেখা যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে এই বাড়ি নিয়ে একটি কবিতা আছে। তোমরা কি বলতে পারবে কবিতাটির নাম কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, কবিতাটির নাম আমার বাড়ি। তাহলে চলো আজ আমরা আমার বাড়ি কবিতাটি নিয়ে আলোচনা করি। আজকে আমাদের পাঠের শিরোনাম আমার বাড়ি। তোমরা তোমাদের খাতায় পাঠ শিরোনাম লিখে নাও, আমার বাড়ি। আচ্ছা, তোমাদের ভিতর থেকে কেউ কি বলতে পারবে আমার বাড়ি কবিতাটি কে লিখেছেন বা আমার বাড়ি কবিতার কবি কে? হ্যাঁ, তুমি দাও। তুমি ঠিকই বলছো, আমার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন। তাহলে আমরা জানতে পারলাম যে আমার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন। এখন তোমরা লক্ষ্য করো, আমার বাড়ি কবিতাটি পাঠের মধ্যে দিয়ে আমরা কোন কোন বিষয়গুলি জানতে পারবো। প্রথমেই আছে কবি জসিমউদ্দিন সম্পর্কে বলতে পারবে, অর্থাৎ কবি জসিমউদ্দিন সম্পর্কে তোমরা আরো বেশি করে জানবে এবং কবি জসিমউদ্দিন সম্পর্কে বেশি করে বলতে পারবে। পরেরটি আছে আমার বাড়ি কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে। কবিতা উচ্চারণ, কবিতা আবৃত্তির কতগুলো নিয়ম করেছে সেগুলি অনুযায়ী তুমি উচ্চারণ বা আবৃত্তি করতে পারবে। পরেরটি আছে অপরিচিত শব্দের অর্থ বলতে বাক্য গঠন করতে পারবে, অর্থাৎ আমরা কবিতায় যে সমস্ত নতুন শব্দের সাথে পরিচিত হব সেগুলো অর্থ জানতে পারবে এবং বাক্য গঠন করতে শিখব। পরেরটি আছে কবিতাটির মূল ভাব বর্ণনা করতে পারবে, অর্থাৎ কবি আমার বাড়ি কবিতায় কোন বিষয়টি বুঝাতে চেয়েছেন সেগুলি তোমরা বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসের শিক্ষণ জেনে নিলাম। এখন আমরা কবি সম্পর্কে একটু জেনে নিব। তোমরা অনেকেই কবি সম্পর্কে অনেক কিছু জানো। আচ্ছা, তোমাদের ভিতর কেউ বলো তো আমার বাড়ি কবিতার কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? না, তুমি বলো। তুমি ঠিকই বলছো, আমার এই কবিতার কবি 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থীরা, তথ্যগুলি তোমরা তোমাদের খাতায় নোট করে নাও। তোমাদের ভিতর থেকে কেউ কি বলতে পারবে কবির একটি উল্লেখযোগ্য নাটকের নাম, যে নাটকটি বিখ্যাত? হ্যাঁ, তুমি দাঁড়াও। তুমি ঠিকই বলেছ, কবির নাটকের নাম হচ্ছে বেদের মেয়ে। আচ্ছা, এখন দেখো, কবির অনেকগুলি কাহিনী কাব্য আছে। কাহিনী কাব্যের ভিতরে থেকে তোমাদের ভিতর কেউ দুই একটি নাম বলো তো। হ্যাঁ, তুমি বলেছ নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ। আরেকটি নাম বলো তো একজন। হ্যাঁ, তুমি দাঁড়াও। তাহলে আরেকটি নাম কি হচ্ছে? সুজন বাদিয়ার ঘাট।
কবির উল্লেখযোগ্য কাহিনী কাব্যের ভিতরে দুই একটি গল্পের কাব্যগ্রন্থের নাম বলো তো। হ্যাঁ তুমি দাও, তুমি বলছো বালুচর। তুমি বলতে পারবে আরেকটি নাম? হ্যাঁ বলো। রাখালি। তোমাদের ভিতর থেকে বলো তো, তোমরা ডাইন সাইডে যারা আছে বলো তো শিশুতোষ গ্রন্থ। হ্যাঁ কি বলছো? হাসু। আচ্ছা, আমরা যে আজকে আমার বাড়ি কবিতাটি পাঠ করব, কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই যে হাসু, এই হাসু নামক শিশুতোষ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবির আরেকটি শিশুতোষ গ্রন্থ আছে ডালিম কুমার। তোমরা কি বলতে পারবে কবি কত সালে কোথায় মৃত্যুবরণ করেন? হ্যাঁ তোমরা ঠিকই বলছো, কবি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976 সালে। শিক্ষার্থীরা, তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এখন আমি কবিতাটি থেকে প্রথম আউটলাইন আবৃত্তি করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমার বাড়ি জসিমউদ্দিন, আমার বাড়ি যাইও গোমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালিদানের ছিঁড়ে, শালিদানের ছিঁড়ে দেব বিন্নি দানের খই, বাড়ির গাছের কবই কলা, গামছা বাঁধা দই। শিক্ষার্থীরা, আমি কবিতাটির আউটলাইন আবৃত্তি করেছি। এই আউটলাইনের ভিতর থেকে কবি কোন বিষয়গুলি প্রকাশ করতে চেয়েছেন দেখো। প্রথমেই কবি বলছেন আমার বাড়ি যাইয়ে ভ্রমর। আমরা জানি ভ্রমর শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। এখানে কবি তার বন্ধুকে বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করেছেন। তার প্রিয়জনকে কবি তার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছে। বসতে দেব পীরে, কবি বন্ধুকে পিড়িতে বসতে দেবেন। আমরা আমাদের বাড়িতে মেহমান আসলে তাদেরকে বসতে দেই, কবি তার বন্ধুকে পিড়ে দেবেন। তোমরা অনেকে হয়তো পিড়ে চিনো, আবার অনেকে চিনো না। পিড়ে হচ্ছে কাঠ দিয়ে তৈরি ছোট আসন বিশেষ। এরপরে আসো জলপান যে করতে দেব শালিদানের ছিঁড়ে, অর্থাৎ কবিতার বন্ধুকে বন্ধু যখন তার বাড়িতে আসবেন তখন তাকে প্রাথমিকভাবে যে আপ্যায়নটা করবেন সেই জলপানের সাথে সাথে তাকে শালিদানের ছিঁড়ে দেবেন। শালিদান হচ্ছে এক ধরনের এমন ধান যা হেমন্তকালে উৎপন্ন হয়। এরপরে দেখো শালিদানের ছিঁড়ে দেব বিন্নি দানের খই। কবি বলেছেন শালিদানের ছিঁড়ে তো দিবই, এর সাথে দিবে বিন্নি দানের খই। বিন্নি দান হচ্ছে বাংলাদেশের আদিজাতের দানগুলির একটি। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, এরপর বলছেন বাড়ির গাছের খবরি কলা, গামছা বাঁধা দই। বাড়ির গাছের খবরি অর্থাৎ কবিতার গাছের কলা দিয়ে প্রিয়জনকে আপ্যায়ন করবেন। এই খবরি কলা হচ্ছে স্বাদের জন্য বিখ্যাত এক ধরনের কলা। এরপরে শেষ রণ আছে গামছা বাঁধা দই। গামছা বাঁধা দই বলতে কবি বুঝিয়েছেন যে দই অধিক ঘনত্বের কারণে গামছায় রাখলেও গড়িয়ে পড়বে না। আমি কবিতাটি আউটলাইন আবৃত্তি করলাম। এখন তোমাদের ভিতর থেকে দুইজন কবিতাটির বাদ বাকি অংশটুকু আবৃত্তি করে শোনাবে। হ্যাঁ শাইন, তুমি বাদ বাকি আউটলাইন আবৃত্তি করো। হ্যাঁ তোমার আবৃত্তি সুন্দর হয়েছে। রাহাত, তুমি বাদ বাকি আউটলাইন আবৃত্তি করো। হ্যাঁ তোমার আবৃত্তিও সুন্দর আছে, তবে দু একটি জায়গায় একটু ভুল হয়েছে। যেমন রাহাত বলছো আমার বাড়ি যাইও বোমরা, এখানে বোমরা না, এখানে শব্দটি আছে আমার বাড়ি যাইও বোমর। হ্যাঁ তোমাদের দুজনকে ধন্যবাদ। আমরা আজকের কবিতা থেকে অনেক নতুন শব্দ পেয়েছি। এখন তোমাদের আমি একটি একক কাজ দেব। তোমাদের সময় 5 মিনিট। তোমরা অর্থ সহ বাক্য গঠন করবে। শব্দগুলি হলো শালিদান, পিরে, কাজলা,
দেখি। হ্যাঁ, তোমাদের সময় শেষ, তোমরা একটু উত্তরগুলি আমাকে দেখাও। হ্যাঁ, তোমাদের উত্তর খুব সুন্দর হয়েছে, তবে আরো একটু ভালো করার চেষ্টা করলে আরো ভালোভাবে উত্তর লিখতে পারবে। শিক্ষার্থীরা, আমার বাড়ি কবিতায় কবিতার বন্ধুকে, তার প্রিয়জনকে তার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন। কবিতায় কবি তাদেরকে কিভাবে আপ্যায়ন করবেন সেই বিষয়টি চমৎকারভাবে বর্ণনা করেছেন। কবি বলেছেন তার বন্ধুকে বিন্দিদানের কই, শালিদানের চিরে, গামছা বাঁধা দই, বাড়ির গাছের খবরিকলা ইত্যাদি দিয়ে আমন্ত্রণ জানাবার কথা বলেছেন। কবির বাড়ির প্রাকৃতিক পরিবেশও কবির বন্ধুকে নিমন্ত্রণ জানাবার জন্য বেকুল হয়ে আছে। আমার বাড়ি কবিতায় কবি মূলত বন্ধুজন বা আত্মীয়জনের প্রতি যে শিষ্টাচার দেখা যায়, তাদেরকে যে আপ্যায়ন করা হয় সেই বিষয়টি ব্যক্ত করতে চেয়েছেন। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে একটি দলীয় কাজ দেব। তোমরা দুটি দলে বিভক্ত হয়ে যাও। তোমাদের দলীয় কাজের সময় 8 মিনিট। যাদের সংখ্যা বিজোড় তারা ক দল এবং যাদের সংখ্যা জোড় সংখ্যা তারা খ দল। ক দলের দলীয় কাজ হলো, আমার বাড়ি কবিতায় কবিতার বন্ধুকে কিভাবে আহ্বান করবেন বলেছেন, এই বিষয়ের উপর তোমরা দলীয়ভাবে আলোচনার ভিত্তিতে উত্তর উপস্থাপন করবে। খ দলের দলীয় কাজ, আমার বাড়ি কবিতার মধ্য দিয়ে কবি কোন বিষয়টি প্রকাশ করতে চেয়েছেন, তোমরা তোমাদের দলীয় সদস্যদের সাথে আলোচনার ভিত্তিতে উত্তর রেডি করে উপস্থাপন করো। হ্যাঁ, তোমাদের সময় শেষ, তোমরা তোমাদের দলীয় নেতা এসে উপস্থাপন করো। হ্যাঁ, দেখি কত তোমাদের উত্তর খুব সুন্দর হয়েছে, তোমাদের দুদলের উত্তর খুব সুন্দর হয়েছে। শিক্ষার্থীরা, আজকের পাঠ আমরা কতটুকু মনোযোগ সহকারে শুনলাম বা কতটুকু জানতে পারলাম এখন একটু আমি যাচাই করব। হ্যাঁ, সাবিনা তুমি দাঁড়াও, তুমি বলো তো আমার বাড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার বাড়ি কবিতাটি হাস্য কাব্যগ্রন্থের অন্তর্গত। মরিয়ম তুমি দাঁড়াও, তুমি বলো তো আমার বাড়ি কবিতায় কাজল থেকে কাজল জানালে কি ভাসে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কাজলা দেখে কাজল জলে হাঁস ভাসে। হ্যাঁ, তুমি বলো কবি জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে কোথায় মৃত্যুবরণ করেন? কবি জসীমউদ্দিন 1976 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। তোমরা আজকের ক্লাসে সবাই মনোযোগী ছিলে, এজন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব, তোমরা পরবর্তী ক্লাসে বাড়ির কাজটি সুন্দরভাবে করে নিয়ে আসবে। তোমরা তোমাদের খাতায় বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ, আমার বাড়ি কবিতাটাই মূল বাপ নিজের ভাষায় লিখো। আমার বাড়ি কবিতাটি মূল বাপ নিজের ভাষায় লিখো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।